এই কাজটা যখন শুরু করেছি তারা তখন খুবই সবাই আমাকে উৎসাহ দিয়েছে। আমি দীর্ঘ 8 বছর একটা প্রতিষ্ঠানে চাকরিও করেছি। মাঝখানে ছেড়ে দেই, আমি নিজে থেকেই ছেড়ে দেই। প্রথমত আমি কারো খারাপ ব্যবহার সহ্য করতে পারি না। আমি যেহেতু খারাপ ব্যবহার সহ্য করতে পারি না, আমারই সমস্যা, আমি নিজেই ছেড়ে দিয়েছি। তো এখান থেকে ছেড়ে দেওয়ার পরে কতদিন খুবই ডিপ্রেশনে ছিলাম। তখন কি করব বা অন্য কোথাও চাকরি নিব কিনা, অন্য কোথাও চাকরি নিলে সেখানেও তো দেখা গেছে খারাপ ব্যবহার করবে। বস তো থাকবেই, তারা তো খারাপ ব্যবহার করবেই। এর জন্য চাকরি করার চিন্তাই মাথা থেকে বাদ দিলাম। ভাবলাম যে নিজেরই কিছু একটা করা উচিত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপর আমি যেহেতু ভাবলাম যে আমি এইসব কাজ পারি, ব্যাগটা আমি আরও আগে থেকেই বানাতে পারি। যখন ক্লাস 9 অথবা 10-এ পড়ি তখন থেকেই আমি ব্যাগ বানাতে পারি। ফ্যামিলির লোকজন কেউ তেমন কিছু বলে নাই। তারা এই কাজটা যখন শুরু করেছি তারা তখন খুবই সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে এই কাজগুলি সুন্দর হচ্ছে, যে তুমি পারবে, আসলেই তুমি পারবে। বিশেষ করে আমার আম্মু, সে আমার এই কাজগুলিতে এখন আমাকে হেল্প করে। প্রথমে আমি মাত্র 2000 টাকা দিয়ে শুরু করেছি, যে 2000 টাকা দিয়ে আমি কিছু কাপড় কিনে ব্যাগ বানানো হয়েছে। ওই ব্যাগগুলো সেল হয় নাই। তারপরে আমি অন্য ডিজাইনের ব্যাগগুলি বানানোর চেষ্টা করেছি, সেল করার চেষ্টা করেছি। ফার্স্ট অর্ডারই আর কাস্টমার নেয় নাই। ফার্স্ট অর্ডারে প্রথম দিকে এমন মনে হয়েছে যে হয়তো বা এগুলি শুধু শুধু করছি, আমার এরকম কোনো কিছুই হবে না, এরকমটা মনে হয়েছে। তারপরও নিজেকে নিজে সান্ত্বনা দিলাম যে আরো অনেকেই তো করছে, তো আমিও করি, হয়তো বা কিছু একটা হবে। প্রথম অর্ডার আমার একটা শিউলি ব্যাগের মতো, মানে শিউলি ফুলের মতো একটা ব্যাগ, ওটা অর্ডার আসলো। ওটা 1400 টাকার একটা অর্ডার। ওনা থেকে আমি আগে অ্যাডভান্স নিয়েছিলাম, যেহেতু আমার অর্ডার ক্যান্সেল হয় প্রথম অর্ডার। তো এখন থেকে আমি এই পর্যন্ত সব অ্যাডভান্স নিয়েই করি। আর আমার এখন বেশিরভাগ কাস্টমার পাইকারি, আমি মানে হোলসেল বেশি করে থাকি। রোজার আগে আমার একসাথে 7000 টাকার অর্ডার আসে। সেটা কমপ্লিট করে দেওয়ার পর আমি তো ভাবছি যে হয়তোবা এটা কি নিবে না নিবে। 500 টাকা উনি অ্যাডভান্স করছে, তারপরে একটা হেজিটেশন ফিল হয়েছে, নিবে না নিবে। সে কমপ্লিট করে দেওয়ার পরে সে নিছে। তখন আর কি কনফিডেন্স পাচ্ছিলাম যে না, কিছু একটা অন্তত করা যাবে। প্রথম দিকে একাই করতাম, এখন বোনকেও সাথে নিয়ে নিচ্ছি। এখন আমরা দুইজনে একা না পারলে আমার আম্মু কিছু কাজে হেল্প করে। দেখে গেছে আম্মু যেটা পারবে সেটা আম্মুকে দিয়ে করাই। এইগুলি যেহেতু হাতের কাজ করা, আমি জানি যে বাইরের দেশে হাতের কাজের ভালো ডিমান্ড। আমি নিজস্ব ব্র্যান্ড দাঁড়া করাতে চাই। আর সর্বপ্রথম আমার ইচ্ছা এগুলো নিয়ে বিদেশের মানে সারা বিশ্বের মাঝে তুলে ধরা। যখন বেশি কাজের চাপ থাকে, দেখা গেছে যে সেলাই করতে করতে মাঝের মধ্যে সুই হাতে নিয়েই ঘুমে যায়। অনেক রাত পর্যন্ত যেহেতু কাজ করতে হয়, ঘুমেরও প্রেশার থাকে, তখন সুই হাতে নিয়েই ঘুমিয়ে যেতে হয়। কখন ঘুমিয়ে যায় নিজেও টের পাই না। চটের ব্যাগ তো নিয়ে প্রথমে কাজ করি নাই। এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। একটা কাস্টমার বললো যে আপনি কি চটের ব্যাগ তৈরি করেন কিনা। তো বলি হ্যাঁ অবশ্যই, আপনি বললে অবশ্যই করে দেওয়া যাবে। তখন তাকে একটা স্যাম্পল তৈরি করে দেখালাম। তো সে বললো যে হ্যাঁ আপু, অনেক সুন্দর হয়েছে, আমাকে তাহলে এই কয়টা তৈরি করে দেন। তখন আমি তৈরি করে দিলাম আর কি। অ্যাডভান্স দেওয়ার পরও যে এরকম কখনো হয় নাই, অ্যাডভান্স দেওয়ার পরও নেয় নাই, এরকম হয় নাই। অ্যাডভান্স দেওয়ার পরে নিছে, অবশ্যই নিছে।